স্বয়ং শ্রীমতী রাধারানীর কাছে যদি থাকবেন, কালে নিষ্ক্রিয় শোনেন, সে কোনো কালে নিষ্কৃষিত হবে না। স্বয়ং গোবিন্দ থেকে যারা দূরে থাকবেন, দ্বন্দ্ব থেকে যারা দূরে থাকবেন, কাল তাকে গ্রাস করে ফেলবে, তার মৃত্যু অনিবার্য। যেহেতু সে কৃষ্ণকে ভুলে দ্বন্দ্বের কাছ থেকে অনেক দূরে আছে। ঘরে ভাঙার চাক যে ব্যবহার করা হয়, ব্রহ্মণার চাক, মন্দিরের মধ্যে ব্রহ্মণার চাক আছে। একজন 20 মাসের পদ্ধতি রাত্রিবেলাতে গভীর রাত্রিতে চাক ঘুরিয়ে ঘুরিয়ে বম পেছন করত। গোপালের কোনো কালে ঘুম হয় না, কারণ ঘর 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 করে শব্দ করে চাকটা ঘর ঘর করে শব্দ করার জন্য গোপাল তিনি ঘুমাতে পারেন না। বুড়ি মাকে বলে, মা তুমি যে রাত্রিবেলা গম পেছন করো, তাতে কিন্তু আমার ঘুম হয় না। বাবা, আমি যদি গম পেছন না করি খাবো আমি কি? গম পেছন করে আমি জীবিকা নির্বাহ করি। সেই জন্য এখানে বলছে কি, মা তোমার চিন্তার কোনো কারণ নেই। এই যে চাক যে আছে, এই চাকের মধ্যে আমার পাঁচ পদ্ম দেখে গেলাম। এই পাঁচ পদ্ম দেখার সঙ্গে সঙ্গে তোমার খাদ্যের কোনো অভাব হবে না, তুমি না খেয়ে থাকবে না। গোবিন্দের চরণ চিহ্ন যেখানে থাকে, সেখানে কোনোদিন শোক থাকতে পারে না। গোবিন্দের চরণ চিহ্ন যেখানে থাকেন, সেখানে কোনোদিন ভয় থাকতে পারে না। অশোক ভয় অমৃত আঘাত তোমার চরণ ধর, তাহাতে এখন বিশ্রাম লুধিয়া ছাড়িনু ভবের ভয়। আমাদের ভয় কখন থাকে? আমাদের গোবিন্দকে যখন বাদ দিই আমরা, গোবিন্দের চরণকে যখন আশ্রয় না করে থাকি, সেইখানে আমাদের ভয়, সেইখানে আমাদের শোক দেখা যায়। স্বয়ং ভগবান কৃষ্ণের পাদ পদ্ম চাকের মধ্যে থাকার জন্য সেই চাককে আমরা প্রণাম করি। চাকটা মন্দিরের মধ্যে থাকা যাচ্ছে। স্বয়ং গোবিন্দের চরণ চিহ্ন যেখানে পড়ে, সেখানে কোনো কালে অশান্তি থাকতে পারে না। বর্তমানে আমেরিকার মধ্যে অশান্তি, যেখানে কোটি কোটি টাকার মালিক ফ্রি সেক্স, একজন ছেলে 1000টা মেয়ের সঙ্গে মিশতে পারেন, একজন মেয়ে 1000টা ছেলের সঙ্গে মিশতে পারেন, সেই আমেরিকার মধ্যে শান্তি নেই। অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে পড়ছে আমেরিকা। শান্তি চাই, শান্তি চাই। শান্তির পিছনে ঘুরে বেড়াচ্ছে। স্বয়ং ভগবান কৃষ্ণ বলে গেলেন, যদি শান্তি লাভ করতে হয়, ভগবানের পাদ পদ্মকে আশ্রয় করো। তমেব শরণং গচ্ছাম সর্বভাবেন ভারতম সর্বসনাতন শান্তি স্থানং তত্ত্বসি শাস্ত্রম। যদি শান্তি স্থান লাভ করতে চাও, গোবিন্দের পাদ পদ্মকে আশ্রয় করো। সে গোবিন্দের পাদ পদ্ম আছে কোথায়? চাকের মধ্যে গোবিন্দের পায়ের চিহ্ন দেখা যায়। সেই চিহ্ন দেখার সঙ্গে সঙ্গে প্রণামী দিতে হয়, যাতে কোনো অভাব না থাকে। এই জগতের কার ভাব আছে? সব যারা ধনী ব্যক্তি, দামসের যে টাকার যে নাম পাওয়া যায়, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আছে। মরার সময় তিনি কি নিয়ে গেলেন? 1 টাকা সঙ্গে করে নিতে পারেননি তিনি। ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা থেকে গেল, গোবিন্দের চরণকে আশ্রয় না করার জন্য কোনো বস্তুর সঙ্গে করে নিতে পারল না। তখন পারেন মালিক। এই জগতে যারা সবচেয়ে ধনী ব্যক্তি দেখা যায়, সেই ব্যক্তিকে সবচেয়ে দরিদ্র বলা হয়। কেন দরিদ্র বলা হয়? সেই ব্যক্তি কোনো কালে সঙ্গে করে কোনো কিছু নিয়ে যেতে পারে না। শিবাস পণ্ডিতের ঘরে একটা দাসী ছিল। ছেলেবেলাতে তার বাবা মারা গেল, ছেলেবেলাতে মা মারা গেছে শিবাস পণ্ডিতের। সে করে কি শিবাস পণ্ডিতের ঘরে বাসন মাজে, ঘর ঝাড়ু দেয়, প্রতিদিন গঙ্গা থেকে জল আনয়ন করে গোবিন্দের পূজা করা হয়। সে সময় মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, নামটা কি? এর নাম দুঃখী। এর নাম দুঃখী কিসের জন্য? ছেলেবেলাতে মা মারা গেছে, বাবা মারা গেছে, কেউ নাই, এর নাম দুঃখী। সেই সময় চৈতন্য মহাপ্রভু বলেছেন,
একে দুঃখী কোনো কালে বলা হবে না। যে কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণ ধনে যে সম্পত্তি লাভ করেছেন তার মতো ধনী ব্যক্তি কেউ নেই। এর নাম যে দুঃখী রাখা আছে, আজ থেকে এর নাম কি রাখা হোক? সুখী। এর নাম সুখী রাখা হোক। সেই জন জগতে সুখী ব্যক্তি গোবিন্দের চরণকে তিনি আশ্রয় করেছেন, শ্রীমতী রাধারণীর চরণকে তিনি আশ্রয় করেছেন, তার মতো সুখী ব্যক্তি জগতে কেউ নেন। সেই জন্য আমাদের সময়টা সংক্ষিপ্ত। আরো কয়েকটা জায়গা পরীক্ষা করতে যাব আমরা। কৃষিঘাটে সংকল্পবদ্ধ হয়, প্রতিজ্ঞা বাদ দিয়ে কখনো কৃষ্ণ ভজনের প্রতি অগ্রসর হওয়া যায় না। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম, সারা জীবন গোবিন্দকে ফাঁকি দিয়েছি, এখন থেকে গুরু বৈষ্ণব বলে আনুগত্য যাতে কৃষ্ণ ভজন করতে পারি, গুরু বৈষ্ণব বলেন কৃপা লাভ করে আমরা ধাম পরিক্রমা করতে পারি। গুরু বৈষ্ণব বলেন কৃপা বাদ দিয়ে ধাম পরিক্রমা হবে না। জয় ঝাড়ু মন্ডল কি জয়, জয় গুরু বৈষ্ণব কি জয়, জয় সচিনন্দন গৌর হরি কি জয়, জয় পতিত পাবন অবতারী নিত্যানন্দ প্রভু কি জয়, জয় রাধা কৃষ্ণ গোপ গোপী গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড দ্বারসনাথ এবং বৃন্দাবন ধাম কি জয়, নীলাচল ধাম কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রাজ जीव की जय, जय सर्वविश्व देवता गिरिराज गोवर्धन जीव की जय, जय राधा कुंड श्याम कुंड जय, हरिनाम संकीर्तन जय, गौर जमानंदे